আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্ষণের শিকার শিশু আসিয়া লাইফ সাপোর্টে মধ্যরাতে মাগুরা আদালতে 4 আসামির রিমান্ড মঞ্জুর। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারা দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নিপীড়ন অভিযোগ রিজভির। ইসলামী আইন মেনে ধর্ষকদের শাস্তির বিধান চালুর পক্ষে মত ইসলামী চিন্তাবিদদের। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি, ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বনানীতে ট্রাকের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ। রাজধানী জুড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। এর আগে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। রবিবার মধ্যরাতে রিমান্ডে আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এদিকে 4 দিনেও শিশুটির জ্ঞান না ফেরায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা সিএমএইচ কর্তৃপক্ষ। হাসপাতালের আইসিইউতে শিশু আসিয়া চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। নিরাপত্তার ঝুঁকি থাকায় রোববার মধ্যরাতে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 4 আসামিকে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে 4 আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশুর বোনের শ্বশুরের 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার আদালত চত্বর ঘিরে ছাত্র জনতার বিক্ষোভ থাকায় নিরাপত্তার কথা বিবেচনা করে আসামিদের আদালতে তুলতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিক্ষুব্ধরা আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা। সকালে মাগুরার জেলা জজ আদালতের সামনে আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে আইনজীবী সমিতির নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর ও আইনজীবী রোকনুজ্জামান খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যেই দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে ধর্ষক সহ সহযোগীদের কোনো প্রকার আইনগত সহায়তা না দেওয়ারও ঘোষণা দেন তারা। রিমান্ড শুনানিতে প্রিন্সিপাল অ্যাকিউজড ইটু বিশ্বাসের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত এবং অন্যান্য 3 জন আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালত এই রিমান্ড মঞ্জুরের পরে আসামিরা এখন পুলিশ কাস্টডিতে আছে। রিমান্ড শেষে তাদেরকে আদালতে সোপর্দ করবে এবং আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে। এদিকে 5 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। অবস্থা সংকটাপন্ন হওয়ায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, বুকে প্রচণ্ড চাপ দেওয়ায় শিশুটির ফুসফুসের বিভিন্ন জায়গায় বাতাস জমে গেছে। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে অতিরিক্ত বাতাস বের করে বুকে টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে ক্ষতি হয়েছে মস্তিষ্কে। শিশুটি সিএমএইচের শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। তামান্না জেনিফার, এটিএন বাংলা। এদিকে শিশু আসিয়ার ধর্ষকদের জনসম্মুখে মৃত্যু কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত তনু, মুনিয়া ও আসিয়া সহ অন্যান্য ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসি কার্যকর না করলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে বিক্ষোভ করবে শিক্ষার্থীরা। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারলে সরকার উৎখাতের হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মাগুরার ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে।
এতে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার ধর্ষকদের এখনও মৃত্যুদণ্ড ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ আইনে জামিন বাতিল করে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের বিধান যুক্ত করার দাবি জানান তারা। আইনে সর্বোচ্চ বিচার ফাঁসি থাকলেও সেটা কিন্তু কার্যকর হয় না। প্রথমেই বলতে চাই, অবশ্যই ভালোভাবে বিচার হওয়া উচিত। আই এম সিক অফ ওয়েস্টফালিয়া। এটা বাংলাদেশ, এখানে ধর্ষকদের এভাবে বিচার দিতে হবে যেভাবে আমরা যাব, কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ। ধর্ষকদেরকে রাস্তার মাঝখানে আনায় ওদের উপর পাথর ফেলা হোক। আমাদের দাবি যদি কার্যকর হয়, একটা দুইটা ধর্ষককে যদি এভাবে ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে বাকি যারা আছে তারা 100 বার চিন্তা করবে। আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, কারো অধিকার নিয়ে না, মানুষ হিসেবে ট্রিট করুন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে তার গায়ে বোরকা থাকুক, তার গায়ে সালোয়ার থাকুক, সে স্লিভলেস পরুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারবে এটাই আমার বাংলাদেশ। গলিতে বসার মজা উপভোগ করার জন্য আপনাদেরকে গলিতে বসানো হয় নাই, আপনাদেরকে বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে, নতুন দেশে নতুন 24-এর গণঅভ্যুত্থানে নতুন বন্দোবস্ত করতে। যদি না পারেন আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। শিক্ষার্থীদের এই প্রতিবাদ সমাবেশে সম্মতি জানাতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় তারা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত না করায় সমাজে এ ধরনের অপরাধ বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। আমি এই দ্রুত বিচার নিষ্পন্ন করার জন্য বর্তমান সরকারের কাছে আপিল জানাচ্ছি। সকল দোষী ধর্ষকদের শাস্তি যথাযথ শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই। এটা ফাঁসি হবে না, এটা ফাঁসি হবে না, ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে, যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা খুব বেশি সময় দেব না, যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিছিলটি কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের প্রতিবাদ এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এছাড়া সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। সারা দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও সহিংসতার প্রতিবাদে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় নারীর প্রতি সহিংসতা বাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে গত রাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটাপাহাড় সড়ক, শহীদ মিনার, প্রীতিলতা হল প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত শেষ করে দোষীদের ফাঁসির দাবি জানান। বরিশালে মশাল মিছিল করেন সরকারি BM কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রাতে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে 5 আগস্টের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রংপুরের শিক্ষার্থীদের মশাল মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারীর নিরাপত্তা সহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে দেশব্যাপী ধর্ষণ, খুন সহ আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন থেকে অবিলম্বে সকল ধর্ষণ ও খুনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে ধর্ষণের মতো অপরাধ। ঘরের শিশু থেকে বাইরে খেটে খাওয়া কর্মজীবী নারী, কারও নিরাপত্তা নেই। সামাজিক এই ব্যাধি রোধ করতে ইসলামী আইন মেনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা এখন সময়ের দাবি বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা। পাশাপাশি মব জাস্টিস রুখতে সরকারকে কঠোর আইন প্রয়োগের দাবিও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির।
সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা সবাইকে নাড়া দেয়। শুধু আসিয়া নয়, একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল সারা দেশ। ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমে আসে। নতুন করে আবার স্লোগান উঠে, ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না। পবিত্র যে মাসে পাপ থেকে বিরত থাকার কথা, সেখানে প্রতিনিয়ত বেড়েই চলছে ধর্ষণের মতো অপরাধ। ইসলামী বিধান মতে এসব অপরাধের কি শাস্তি তা নিয়ে প্রশ্ন অনেকের। 8 বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে পাশবিক নির্যাতন, এটা নিছক একটা বর্বরতা, সেই জাহিলি যোগ্য হার মানায়। দেশের বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় পবিত্র কোরআনের বিধান বাস্তবায়ন করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। একজন নারীকে জোর করে আর কি বল প্রয়োগ করে তার শ্লীলতাহানি ঘটানো হয়, কখনো আমরা দেখি যে গ্রুপ র্যাপ হয়। এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ইসলাম আরো কঠিন শাস্তি প্রয়োগ করেছে। কোরআনে কারীমের যে বিধান জেনা ব্যভিচারের ক্ষেত্রে, এটাকে সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এই সমাজের নাজাত, এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এই ইসলামী স্কলাররা। বলেন, জীবন অনিরাপদ করে কোনো সংস্কার মেনে নিবে না দেশের সাধারণ মানুষ। আইন শৃঙ্খলার যত দ্রুত সম্ভব উন্নতি করতে হবে। ইসলামের ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হলো ইসলাম কঠিন, ইসলাম বর্বর অপরাধীর জন্য। তো সুতরাং আপনি যখন অপরাধীর জন্য কঠিন হবেন, বর্বর হবেন, তখন দেশে কিন্তু অপরাধ থাকবে না। আর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশেষ করে খুন, রাহাজানি এবং চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো বন্ধ করার জন্য আমাদের পরামর্শ হলো কোরআন যে বিধান দিয়েছে সেগুলোকে ফিরিয়ে আনা হোক। এটাও সংস্কার প্রয়োজন। আমি মনে করি দেশের আইনের সংস্কার প্রয়োজন। এ সময় তরুণ প্রজন্মের চারিত্রিক সৌন্দর্য বৃদ্ধিতে কোরআন সুন্নাহর সঠিক গাইডলাইন পারিবারিকভাবে জোর দেওয়ার তাগিদও দেন তারা। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যেই গাইডলাইনটা দিয়েছেন, মনে করেন এই কোরআন, এই গাইডলাইনকে বাদ দিয়ে যখন আমরা নিজেরা নিজেদের মতন গাইডলাইন তৈরি করব, তখন আসলে শান্তি আসবে না। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে নয়াপল্টনে মহিলা দলের মিছিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। দ্রুত সময়ের মধ্যে শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান রিজভী। বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকের প্রশাসনের কাজে নানাভাবে হস্তক্ষেপ করছে অভিযোগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। রিজভী অভিযোগ করেন, স্বৈরশাসক শেখ হাসিনার আমলে নৈতিক শিক্ষার পরিবর্তে পাঠ্য বইয়ে মুজিব পরিবারের বন্দনা শেখানো হয়েছে। পরে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর, পুরানা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন, এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আজকে নারীরা নিরাপদ নয়। সরকারের প্রতি বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃৎকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে চাইছি, আপাতত এই সময়সীমা বাড়ানোর কোনো কারণ নেই। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সাথে বৈঠক শেষে একথা জানান সিইসি। 2023 সালের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাইকমিশনার। বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনের সাথে। প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি এবং ব্রিটিশ হাইকমিশনার। সারা কুক বলেন, বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তার দেশ। যে কোনো সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। যেহেতু একটা টাইমলাইন আছে, আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে।
তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান এবং আমাদের নেক্সট ইলেকশনে তাদের কী ধরনের সাহায্য সহযোগিতা আমরা নিতে পারি সেটা জানতে চেয়েছেন। রাজধানীর বনানীতে ট্রাক চাপায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেন গার্মেন্টস কর্মীরা। পরে 7 ঘণ্টা পর বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। দীর্ঘ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্পে যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়েন নগরীর হাজারো মানুষ, যার প্রভাবে অচল প্রায় গুলশান, মহাখালী, বিজয় সরণি সহ ঢাকার পথঘাট। এদিকে আহত আরেক পোশাক শ্রমিককে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। অবরোধে অচল ঢাকা। বনানী চেয়ারম্যান বাড়িতে সকালে দুর্ঘটনায় প্রাণ যায় গার্মেন্টস কর্মীর। এরপর সড়কে নেমে আসেন সহকর্মীরা। জানান, বেপরোয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান এক পোশাক কর্মী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরও 2 জনকে। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রাস্তা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প অবরোধ করে বিক্ষুব্ধরা। এই যে সকাল থেকে রমজান মাস, মেয়েরা রোজা রেখে রাস্তা 5-6 ঘন্টা যাবত দাঁড়ায় আছে, কোনো প্রশাসনের লোক তো এখন পর্যন্ত সেটা কোনো সমাধান দিতেছে না কেন? মুহূর্তেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যানজট ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। গুলশান, মহাখালী, 7 রাস্তা, বিজয় সরণি সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রায় থমকে থাকে 7 ঘন্টা। এই অবস্থায় অফিসগামী যাত্রীরা হেঁটেই যান গন্তব্যে। একটা মানুষ মারা গেছে বা 2টা মানুষ মারা গেছে, কিন্তু শত শত রোগী নিয়ে যায়। তখন দেখা যায় অ্যাম্বুলেন্সে রোগীগুলা অসুস্থ, ঠিক জায়গায় যাইতে পারে না। অবশ্যই আছে, নাইলে হাজার এতক্ষণ লাগে 6:30টার ঘটনাটা 12:30 বাজে, এখন পর্যন্ত একটা রাস্তা রানিং হলো না। এই জবাবটা আমরা কার কাছে চাবো? তাহলে পুলিশ প্রশাসন আর র্যাব এরা কি করতেছে? এদের কাজটা কি তাহলে? এখানে বাসে আপনার মহিলা আছে, শিশু আছে, বাচ্চা আছে, অনেক প্রবাসী ছিল, তারা যাইতে পারে না। একে তো রমজান, এর উপর প্রচন্ড রোদ। ওদিকে 7 ঘন্টার অবরোধে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী, দূরের পথের যাত্রী আর প্রবাসীরা। ব্রেকেট দিয়ে আটকে রাখছে, কোনো লোকজন মানে কোনো গাড়ির যানবাহন কোনো চলাচল করতেছে না। এই বনালীর হিমাতায় নামাইছি আর তার তাইলাম। আমরা হাটে আসতেছি নৌবাহিনীর যে প্রধান ক্যাম্প আছে সে তার ওই পাশ থেকে, অর্থাৎ বনানী ব্রিজের গোড়া থেকে হাটে আসতেছি। কালকে অপারেশন আমরা সকালে 4টা বাজে রওনা দিছি। ওই অপারেশন কালকে চোখের অপারেশন। আজকে 11টার ভিতরে ভর্তি হওয়ার কথা আছে, তখন কটা বাজে গিয়া ভর্তি হইতে পারব না পারব কোনো সেটুক নেই। সকাল 7টার দিকের ঘটনা 7 ঘন্টা পেরিয়ে গেলেও রাস্তাঘাট সচল করতে ব্যর্থ পুলিশ প্রশাসন। তাদের যে দাবি, এই দাবিগুলো আমি কনসার্ন অথরিটির কাছে পৌঁছে দেব, এতটুকু আমি দায়িত্ব নিলাম। কারণ দাবি পূরণের এখতিয়ার আমার নাই। আমার যেটা আমার এখতিয়ার আছে যে ঘাতক ট্রাক তাকে গ্রেপ্তার করা। অলরেডি সেই ঘাতক ট্রাককে আমরা আটক করেছি। পুলিশের পক্ষ থেকে কয়েক দফায় গার্মেন্টস কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেলেও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় এই ভোগান্তি চরমে পৌঁছায় মনে করছেন ভুক্তভোগীরা। আন্দোলনকারীরা বলছেন যে কেন এত সময় লাগবে। একইভাবে যারা পথে চলাচল করছেন, পথচারী রয়েছেন, তারাও বলছেন যে 6 ঘন্টাতেও যদি একটা সমস্যার সমাধান করতে না পারে প্রশাসন, তাহলে তারা আসলে করে কি, সেই প্রশ্নটাই ঘুরে ফিরে বারবার ওঠে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। পেঁয়াজের ব্যাপক ফলন হলেও দাম কম হওয়ায় দিশেহারা মাদারীপুরের কৃষকরা। এলাকায় সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। কৃষকদের অভিযোগ, এই ভরা মৌসুমে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির কারণে দাম পড়ে গেছে, তাই আমদানি বন্ধের দাবি তাদের। মাদারীপুর থেকে SR শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। এবছর জেলায় 4065 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে। এর মধ্যে শিবচর উপজেলাতে উৎপাদন হয়েছে প্রায় 3000 হেক্টর। বাজারগুলোতেও বিক্রি হচ্ছে মুড়িকাটা পেঁয়াজ। তবে এবছর পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা কৃষকরা। উৎপাদন খরচে আমাদের প্রতি কেজি প্রায় 100 টাকা হয়ে গেছে। 32 টাকা 33 টাকা যদি দাম পাই তাহলে এইভাবে তো কৃষক বাঁচবে না। এই সময় ইন্ডিয়ান এলসি আইসা আমাদের পেঁয়াজের যে পরিস্থিতি 30-40 হাজার টাকা বিঘায় উঠবে। সরকার কাছে আমার আকুল আবেদন, যাতে অন্তপক্ষে 2 মাস বন্ধ না আসে, তাহলে আমরা একবারে বিয়ে মাটিতে হয়ে যাবো। সার, বীজ, কীটনাশক, দিন মজুর, জমি চাষ সহ বিঘা প্রতি
1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ হয়েছে কৃষকদের। এবছর আবহাওয়া অনুকূলে না থাকায় বিঘা প্রতি 30 থেকে 40 মন পেঁয়াজ উৎপাদন হয়েছে। সেই হিসেবে 1 মন পেঁয়াজ উৎপাদনে খরচ পড়েছে প্রায় 4,000 টাকা, আর সেখানে 1 মন পেঁয়াজ কৃষক 1400 থেকে 1600 টাকায় বিক্রি করছেন। কৃষক ন্যায্য দাম পায়, কৃষক আমাদের বাঁচিয়ে রাখতে হবে, প্লাস জনগণকে আমাদের কম দামে খেতে খাওয়াতে হবে, দুটাই বিবেচনা করতে হবে। মুড়িকাটা পেঁয়াজ সংরক্ষণের জন্য এ অঞ্চলে নেই কোনো সংরক্ষণাগার, আর কৃষকের আগাম পেঁয়াজ ওঠার মৌসুমেই ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে সরকার। এতে ধস নেমেছে দেশীয় পেঁয়াজের বাজার মূল্যে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। উৎপাদন যথেষ্ট ভালো, কৃষকেরা আশানুরূপ ফলাফল পেয়েছে এবং আমরা মনে করি সারা দেশে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা পূরণে মাদারীপুরের কৃষিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চরম লোকসানের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। দ্রুত পেঁয়াজ আমদানি বন্ধের দাবি তাদের, একই সাথে দক্ষিণাঞ্চলে পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণের দাবি তাদের। উৎপাদন এলাকা চিহ্নিত করে সংরক্ষণাগার নির্মাণের দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের বেনাপোল বিওপি আমরাখালী চেকপোস্টে এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অবৈধ ভারতীয় মাদক, শাড়ি, 3 পিস, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি, যার বাজার মূল্য 5,87,307 টাকা। রবিবার সন্ধ্যায় 49 বিজিবির আওতাধীন একাধিক সীমান্তে অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বিজিবির বিশেষ টহল দল যশোরে বেনাপোল সহ 49 বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, মদ, শাড়ি, 3 পিস, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মাদক ব্যাটালিয়নে এবং মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা করা হয়েছে বলে জানান তিনি। এবার আন্তর্জাতিক সংবাদ। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কিন কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। স্থানীয় সময় রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে, আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রী। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন, সেখান থেকে মার্কিন কার্নি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। কানাডিয়ান পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। এর আগে গত 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব এবং দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন। এবারে পাটেক্স খেলার খবর। রায়ো ভায়াকানোকে 2-1 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় শীর্ষ দল বার্সেলোনাকে ছুঁয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার 30 মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নেয় কার্লো আনচেলোত্তির দল। এর 4 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিয়াস জুনিয়র। প্রথমার্ধ শেষে ইনজুরি টাইমে পেদ্রো দিয়াজ একটি গোল শোধ করে খেলা জমিয়ে তোলেন, কিন্তু দ্বিতীয়ার্ধে কোনো দল গোল সংখ্যা বাড়াতে পারেনি। এই জয়ে 27 ম্যাচে 57 পয়েন্ট নিয়ে 1 ম্যাচ কম খেলা বার্সেলোনার সাথে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে গেটাফের কাছে 2-1 গোলে হেরে অঘটনের জন্ম দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 10 উইকেটে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রূপগঞ্জের বোলিং তোপে মাত্র 69 রানে অল আউট হয় শাইনপুকুর। মইনুল ইসলাম তন্ময় দলের পক্ষে সর্বোচ্চ 18 রান করেন। রূপগঞ্জের বোলারদের মধ্যে তারভির এবং রাজু 3টি করে উইকেট তুলে দিয়ে শাইনপুকুরে ধস নামান। জবাবে সাইফ হাসানের 39 এবং তানজিদ হাসান তামিমের অপরাজিত 35 রানের ইনিংসে বিনা উইকেটে 75 রান তুলে 243 বল বাকি থাকতেই জয় পায় রূপগঞ্জ। এই জয়ে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো লিজেন্ডস অফ রূপগঞ্জ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার।
ধর্ষণের শিকার শিশু আসিয়া লাইফ সাপোর্টে মধ্যরাতে মাগুরা আদালতে 4 আসামি রিমান্ড মঞ্জুর। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় সারা দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নিপীড়ন অভিযোগ রিজভির। ইসলামী আইন মেনে ধর্ষকদের শাস্তির বিধান চালুর পক্ষে মত ইসলামী চিন্তাবিদদের। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে চায় ইসি, ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠকে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বনানীতে ট্রাকের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ। রাজধানী জুড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে অফিসগামী মানুষ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।